দাদা ভোট প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছে? দেখুন, গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন বিজেপির পক্ষে আছে এবং গোটা কনস্টিটিউয়েন্সি জুড়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটা চোরা স্রোত বইছে এবং আমরা নিশ্চিত যে এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে একটা বিপুল মার্জিনে আমরা জিতব। পঞ্চায়েত ভোটে নমিনেশন দিতে পারেনি, এই ভোটে নমিনেশন দিতে পেরেছে, কি মনে হয় রেজাল্ট কি দাঁড়াবে? পঞ্চায়েত ভোটে নমিনেশন দিতে পারিনি নয়, এখানে যিনি জেলা সভাপতি আছেন অভিজিৎ দাসের নেতৃত্বে 100% জায়গাতে গ্রাম পঞ্চায়েত স্তরে বা পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদে আমরা নমিনেশন দেওয়ার জায়গাতে ছিলাম। যেহেতু বিজেপি জেতার জায়গাতে ছিল এবং তৃণমূল হেরে যাবে এই ভয়ে পঞ্চায়েত নির্বাচনে বহিরাগত গুন্ডা দিয়ে, হারমাত দিয়ে, মাস্তান দিয়ে, হ্যাঙ্গারে বাহিনী দিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে পঞ্চায়েতে লুট করে, ছাপ্পা করে গোটা পঞ্চায়েত প্রক্রিয়াটা পার করা হয়েছে। পঞ্চায়েতে কোনো ভোট করতে দেওয়া হয়নি, মানুষের রায়কে প্রতিফলিত হবার সুযোগ দেওয়া হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, চমকিয়ে ধমকিয়ে পঞ্চায়েত নির্বাচন পার হয়েছে। মনোনয়ন দেওয়া হয়নি। 100%র মধ্যে 98% জায়গাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতেছে। অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে, যদি 100% মানুষের কাজ করে থাকে, তাহলে মানুষের রায়কে স্বাগত জানান। আপনার বুকের পাটা থাকলে মানুষের রায়কে স্বাগত জানান। মানুষ আপনাকে ভোট দেবে না, তাই সেই ভয়ে ভীত হয়ে আজকে আপনাকে গণতন্ত্র হত্যা করতে হচ্ছে, আজকে ভোট লুট করতে হচ্ছে, আজকে সন্ত্রাস করতে হচ্ছে। আপনার নাম যখন ঘোষণা করা হয় দলের মধ্যে কিছু কোন্দল ছিল, সেটা কি এখনো আছে না মিটে গেছে? সেটা আপনারা বলবেন। এখানে কোনো কোন্দল নেই। তৃণমূলের দালালরা এই কোন্দলটা তৈরি করবার চেষ্টা করছিল, কিন্তু এখানে অভিজিৎ দাসের নেতৃত্বে পার্টি ঐক্যবদ্ধ এবং পার্টি বদ্ধপরিকর, এবং আমরা এখানে শপথ নিয়েছি যে 100% বুথে বিজেপি এবার জিতবে এবং নীলাঞ্জন রায় কেউ নয়। 42টা লোকসভা কেন্দ্রে পশ্চিমবাংলায় মোদিজি প্রার্থী। ডায়মন্ড হারবার লোকসভার 1912টা কেন্দ্রে মোদিজি প্রার্থী। বিজেপির সাথে চোরেদের লড়াই, দুর্নীতিপরায়ণদের লড়াই। হ্যাঁ, 100% আমরা জিতব, 100% আমরা জিতব।